মেয়েটির ধর্ষণ খুনে প্রতিবাদে প্রথমে আওয়াজ তুলল তার সহপাঠী সব। শাসকের কানে গেলে আড়মোড়া ভেঙে বললেন তিনি, এসব ঝুটঝামেলা ছাড়ো দেখিনি, সামনেই উৎসব, সেই দিকে মন দাও। আর হ্যাঁ, মার্ক করে রাখো, নজরের থেকে বাদ নয় একটাও। তারপরে সরব হলো গোটা কলেজ। শাসক বললেন, দুদিনে ফুরিয়ে যাবে তেজ। আমার সঙ্গে আছে গোটা রাষ্ট্রযন্ত্র, যা বলবো আমি সেটাই জনগণের মন্ত্র। অধ্যক্ষকে দিয়ে খানিক হুমকি দিলেই দেখবে লড়বার মতো আর কেউ নেই। তবে হ্যাঁ, মার্ক করে রাখো, ভবিষ্যতে সিভিতে এ কলেজ যদি থাকে, দেখে নেব তবে সেই বেটি বেটাকে। কিন্তু পরের দিন প্রতিবাদ ছড়িয়ে গেল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে। মিছিল থাকলো হতে এখানে ওখানে। ক্যান্টিন থেকে উঠল স্লোগান, বিচার চাই। হোস্টেলে কারা যেন বেঁধে নিল গান, বিচার চাই। লাইব্রেরির মৌনতায় কারা যেন ফিস ফিসালো, বিচার চাই। ক্লাস ছেড়ে জমায়েতে জ্বলে বলল ঝাঁকে ঝাঁকে মোবাইলের আলো, বিচার চাই। প্রথমে ছাত্রছাত্রী, তারপর উপচিয়ে স্টাফ ও অধ্যাপকদের মাঝে প্রতিবাদ প্রতিরোধে বদলালো যুদ্ধের সাজে। শাসক বললেন, বটে, ট্রান্সফার করো যত চাকুরেগুলোকে, শোকজ ধরিয়ে দাও খুব করে বকে। ওই যত বেড়ে পাকা কলেজ পড়ুয়া, নিশ্চিত বিরোধী বুলি শেখানো কাকাতুয়া। থানায় তলব করে ধমকাও, চমকাও, এক্সামে ফেল করা নম্বর দাও। আর হ্যাঁ, মার্ক করো, কালো দাগ লাগিয়ে রাখো নামগুলোর পাশে। নির্দেশ দাও দূরভাষে, প্রতিদিন যেন তারা থানা ঘুরে আসে। অথচ পরের দিন, পরের দিন, তারও পরের দিন দেখা গেল এত কিছু করা সত্ত্বেও প্রতিবাদ ক্রমশ জোরালো। কিভাবে নিষেধ অগ্রাহ্য করে সকলের ফোনে গেছে মেয়েটি। কোনো এক কলেজের মেয়ে কখন গিয়েছে হয়ে আমাদের ঘরের বেটি। সেই উৎস সন্ধানে তৎপর ছিল বটে গোয়েন্দা বাহিনী, অথচ উৎসাহ তত নয় খুঁজতে দর্শক খুনি। তবে সেটা অন্য কাহিনী। তবু সেসব ঐকান্তিক চেষ্টা ব্যর্থ করে ফাঁক ও ফোঁকর দিয়ে জন্মালো সব ঘরে প্রতিবাদী লাভা। প্রতিটি মানুষ যেন অগ্নি পাহাড়, পথে নেমে ভিড় করে জাস্টিস চাই বলে করে চিৎকার। শাসক বললেন, আচ্ছা, ওদের ঘরের মেয়ের তো কিছু হয়নি, তাও কেন এভাবে লাগছে আমার পিছু? ওহে গোয়েন্দা প্রধান, যাও তো, এসো দেখে পেছনে মদতদাতা কে কে, কি কারণে ওরা এত প্রতিরোধ করছে, যে ওদের কেউ হয় না কেন তার হয়ে ওরা লড়ছে? গোয়েন্দা প্রধান অনেক খুঁজে বললেন, আগে পেছনে কেউ নেই, ওরা সবাই আপনাকে মার্ক করছে।